সুতরাং এই পৃথিবীর রাজনীতি তারা নিয়ন্ত্রণ করে, এই পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করে, এই পৃথিবীর সমস্ত ব্যবসা বাণিজ্য বিজনেস তারা নিয়ন্ত্রণ করে। আমরা কিছুই করতে পারি না। আমরা শুধু পারি দলাদলি করতে, ভাগাভাগি করতে। আমরা পারি নতুন নতুন গ্রুপ তৈরি করতে। আমরা পারি আমাদের গ্রুপকে কিভাবে ভারী করা যায় এটাতে আমরা ব্যস্ত আছি। কার কত কর্মী বেশি হবে এটাই আমাদের টেনশন, এটাই আমাদের ফিকির। আজ পর্যন্ত এতগুলো দল পারলাম না তো একটি সুদমুক্ত জাকাত ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা এই বাংলাদেশে চালু করতে পারিনি তো, আমরা পারিনি তো। জাকাত যুক্ত সুদমুক্ত একটি ব্যাংকিং ব্যবস্থা আমরা চালু করতে পারি নাই। জাতি কোন দিকে যাবে? আপনি একজন ব্যক্তিকে বলবেন এই দিকে যেও না বাবা, বাঘ আছে সামনে, তার একটা রাস্তায় দেখায় তো তারে দিতে হবে, এই দিক দিয়া যাও। সেই রাস্তা যদি আপনি দেখাতে ব্যর্থ হন তাহলে তো লোকটা এই রাস্তায় যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না তার। আজ তো আমরা পারি না এত বছরেও একটি বড় ইসলামিক ইউনিভার্সিটি তৈরি করতে, যেখান থেকে আমাদের সন্তান বিজ্ঞানী হয়ে বের হবে, তাদের মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, তারা প্লেন আবিষ্কার করবে, পেরেছি আমরা? তারা একটা মেশিন আবিষ্কার করবে, পেরেছি আমরা? পারি নাই। আজ আমাদের কওমি মাদ্রাসাগুলো থেকে প্রত্যেক বছর 20,000 ছাত্র দাওরা পাশ করে বের হয়, তাদের জন্য আমরা কোনো কর্মসংস্থান তৈরি করে দিতে পারি নাই। এই 20,000 ছাত্র বের হয়ে তারা মসজিদ এবং মাদ্রাসা এই দুইটা সেক্টর ছাড়া আর কোনো সেক্টর তারা চোখেই দেখে না, কারণ আর কোনো কর্মসংস্থান তো আপনি দিতে পারতেছেন না। এখন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, একটা ছোট্ট মসজিদের ইমাম সাহেব যদি বিদায় নেয় 35 জন ইমামতি নেওয়ার জন্য সেখানে ইন্টারভিউ দেয়, ছোট্ট একটা ইমামতির চাকরির জন্য, যার বেতন মাত্র 6,000, 7,000, 8,000, 10,000 টাকা। আফসোস, আপনি একজন সরকারি চাকরিজীবী, প্রাইমারি স্কুলে জব করেন, সকাল 9টায় যান আর 12টায় চলে আসেন, 1টা 2টায় 3টায় চলে আসেন, মাসে 35,000 টাকা বেতন নেন। আর একজন ইমাম রাত দিন 24 আওয়ার সে আপনার পিছনে লাগা, ফজরের নামাজের আগে সে নামাজ পড়ার জন্য চলে আসে, সে প্রত্যেক ওয়াক্ত নামাজ আপনার সামনে পড়াচ্ছে, আপনি তার ইক্তেদা করছেন, বেতন দিচ্ছেন 9,000 টাকা। আজকের এই জমানায় বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, এই 9,000 টাকা একটা পরিবার কি চলতে পারে? একটা ব্যক্তি তার বাচ্চা কাচ্চা নিয়ে কি সবলভাবে চলতে পারে? একটু বিবেক